তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার ল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সমাজ নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল, প্রয়োজন সময়োপযোগী নতুন আইনি কাঠামো গড়ে তোলার। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরাম। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল অপরাধের ধরনও বদলাচ্ছে। এসব অপরাধ দমনে বিদ্যমান আইন পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি সময়োপযোগী নতুন আইনি কাঠামো প্রণয়নের উপর জোর দেন। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে নানাভাবে ভালো কাজেরও অযথা সমালোচনা, নানা মানুষকে মেলাইন করা এবং নানাভাবে মানুষকে কিংবা ভালো রাষ্ট্রের ভালো কাজগুলোকে ডিসক্রেডিট করা একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্য সন্ত্রাস মোকাবেলায় কিংবা আগামী দিনের সময়ের ক্ষেত্রে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তথ্য সন্ত্রাস রোধে সরকার নতুন সাইবার আইন নিয়ে কাজ করছে। এ সময় রাষ্ট্র ও সমাজ গঠনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এই গণমাধ্যম যত বেশি নিখুঁতভাবে দায়িত্ব পালন করে, তত বেশি মানুষ রাষ্ট্র এবং সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে তার একটি স্বচ্ছ প্রতিফলন, প্রতিবিম্ব আকারে মানুষের মনোজগতের মধ্যে উপস্থাপিত হয়। আদালতে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতের আহ্বান জানান অন্য বক্তারা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।